ভাই বেদনার সঙ্গে বলছি, বলেন তো আজকে দেশ জুড়ে মুসলমানদের প্রতি অত্যাচার চলছে না চলে না? কখনো এনআরসি, কখনো এসআইআর, জি এক এক রকমের ছবি, কখনো এদের বিরুদ্ধে বদনাম, এরা কি সন্ত্রাসী, এরা কি ওই মসজিদে অস্ত্র কারখানা, এরা কারা? এদের মাদ্রাসায় অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয়, সন্ত্রাসের শিক্ষা দেওয়া হয়। এরা কারা? এরা এই মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থানের জমি ভোগ করছে। এরা কারা? এই মুসলমান, এরা গরু গোশত খায়। এসব দেশের সরকারের চোখে দোষ, ঠিক তো নাকি? আরে এই দোষগুলো এদের ঘাড়ে চাপিয়ে দিয়ে চেষ্টা করা হচ্ছে যে এদেরকে হয় আমাদের ধর্মে ফেরাতে হবে, না হলে এই দেশ থেকে এদেরকে বার করে দিতে হবে। আচ্ছা ভাই, আপনি বলুন, এরা মানুষ, এরা লেখাপড়া শিখেছে, ঠিক না ভুল? সাদ্দাম, এরা মানুষ, এরা লেখাপড়া শিখেছে। একটু কথা বলেন বাবা, এরা মানুষ তো, এরা শিক্ষিত, এরা লেখাপড়া শিখেছে। আচ্ছা, যারা লেখাপড়া শিখলো আর লেখাপড়া শেখার পরে একটা জাতির প্রতি হিংসা বন্ধ হলো না, লেখাপড়া শেখার পরে মানুষকে হত্যা করতে তাদের একবারও অন্তরে দয়া লাগলো না। লেখাপড়া শিখেছে, ধর্মের ভিত্তিতে একটি জাতিকে কোণঠাসা করার ধান্দা এদের মধ্য থেকে গেল না। এরা লেখাপড়া শিখলো, জি ভোট চুরি করে করে নেতা হওয়ার লোভ এদের গেল না। এরা নেতা হওয়ার আগে এদের একটা বিজনেসে জীবন চলতো, তারা এখন হাজার হাজার কোটি টাকার মানুষ। জনগণের শোষণ করা এদের বন্ধ হলো না। ভাই, এরা লেখাপড়া শিখে পদ নিল, জি সেই পদ নেওয়ার পরে এরা রীতিমতো ভোট নিল সব জনগণের। আর বিচারের বেলা মুসলমানরা হতাহত আর অন্যেরা হলো সহোদর। এই এদের মানসিকতা আর এই এদের বিচার। এরা লেখাপড়া শিখে মানুষ হয়েছে। জি, সুতরাং এই চোখের রঙিন চশমাটা খুলতে হবে ভাই, রঙিন চশমাটা খুলে দেখতে হবে। জি, প্যান্টে মানুষ না, জামা কাপড়ে মানুষ না, প্যান্টে মানুষ না, জামা কাপড়ে মানুষ না, লাইফ স্টাইলে মানুষ না। ভালো করে ক্রিম আর পাউডার আর লোশন ব্যবহার করলে মানুষ হওয়া যায় না। নামি দামি শাড়ি, নামি দামি জামা কাপড় পরলে মানুষ হওয়া যায় না। মানুষ যদি হতে হয় তাহলে আল্লাহ, আল্লাহর রাসূল মানুষ হওয়ার যে ফর্মুলা দিয়েছেন, ওই ফর্মুলাতে, ওই ফরমায় ফেলে নিজের জীবন গড়তে পারলে তবে মানুষ, তা না হলে পশুর অধম। রেগে যাবে যারা শ্রোতা, এরা রাখবে না, এরা আমার ভালো চেনে। অন্য কেউ রেগে যাবে, জি সে বাড়ি দিয়ে ভাত খাবে, আমি বাড়ি এসে ভাত খাবো, তবে আমার সামনে বসলে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো যে তুমি লেখাপড়া শিখে মানুষ হওনি, লেখাপড়া শিখে হিংস্র জানোয়ার হয়েছো। মানুষের রক্ত নিয়ে হোলি খেলতে পারতে না, মানুষের অধিকার নিয়ে হোলি খেলতে পারতে না, মানুষের বাঁচার অধিকারটাকে নষ্ট করে মানব অধিকারকে লঙ্ঘন করতে না। আপনি আমায় দেখাবেন, আমি বিরাট বড় কথা বলে ফেলেছি, আপনি আমায় দেখাবেন এই পাড়ার দুটো কুকুর ঝগড়া বাঁধিয়ে এক কুকুর আর এক কুকুরের মার্ডার করতেছে।
জি সুন্দরবনের দুটো রয়্যাল বেঙ্গল টাইগার জি তারা একটা আরেকটার প্রতি আক্রমণ করেছে, কিংবা দুটো সিংহ একটা আরেকটার প্রতি আক্রমণ করেছে। খবরে বেরিয়ে গেছে যে এক বাঘ আর এক বাঘের আক্রমণ করে মার্ডার করে দিয়েছে। আর এক সিংহকে কামড়ে তাকে সেখানেই ধরাশায়ী করে দিয়েছে। একটা রিপোর্ট জীবনে পেয়েছে। দেখাবেন জি তাহলে বাঘে বাঘে লড়াই করে একটা আরেকটার মারে না, সিংহে সিংহে লড়াই করে মারে না। সিংহ আর বাঘ সুন্দরবনের প্রাণী কি জঙ্গলের প্রাণী থাক, আমাদের বাড়ির প্রাণী, দুটোই হিংস্র কুত্তা। এরা দুটো লড়াই করলো, অথচ একটা আরেকটার মার্ডার করে দিল। দেখাবেন এবার বলুন তো, তাহলে কুত্তায় কুত্তায় লড়াই করে মারে না, গরুতে গরুতে গুতো গুতো করে একটা আরেকটার মারে না। ভাই কুত্তাটা গরুরই মারে না, গরু কুত্তাটার মারে না। জি সিংহ সিংহের মারে না, বাঘ বাঘের মারে না, হাতি হাতিকে মারে না। কিন্তু এই যুগের তথাকথিত আল্লাহ ভোলা শিক্ষা, রসুল ভোলা শিক্ষা, যে ধর্মেরই হোক না কেন, তারা লেখাপড়া শিখে ডিগ্রি নিয়ে মানুষ হত্যা করে বেড়াচ্ছে। তাহলে এরা জন্তু জানোয়ারের থেকেও খারাপ বলে। হায় রে হায়, দুনিয়া এদের গিলে খেয়েছে, দুনিয়া এদের গিলে খেয়েছে। হে ভাই আবার বলছি, দোষ যুগের না, দোষ সময়ের না, দোষ আমাদের। আমরাই আমাদের আচরণ চাল চলনে যুগের পরিবর্তন আমরা ঘটিয়েছি। আল্লাহ নিজ ইচ্ছায় ঘটিয়ে দেননি বাবা। জি মনে রাখবেন, আমি আপনাকে একটা সময় বলেছিলাম আজকেই যে ইমানদারের বন্ধু আল্লাহ, কাফেরের বন্ধু। এখন ইমানদার সেজে কেউ যদি শয়তানের সঙ্গে মিতালি পাতায়, শয়তানের সঙ্গে যদি বন্ধুত্ব করে, তার কাজ আর আল্লাহর মতো হয় গো, রসুলের মতো হয় গা। তাহলে আর বুঝতে বাকি কি যে আমাদের পায়ে কুরুল মারার জন্য আমরাই দায়ী, আদার্স কেউ না, কেউ না বাবা। জি আমি পরকে কেন বলতে যাব? আমি তো আমার নিজের গ্রাউন্ডে বসে দেখতে পাচ্ছি আমার জাতির পরিস্থিতি কোথায়। এরা নাম নিয়েছে আল্লাহর বন্ধু হওয়া, আর কাম করছে শয়তানের বন্ধুত্বের। এইটুকু যদি বুঝ না আসে কি হবে? প্রিয় ভাইরা আমার, তাহলে বুঝে রাখতে হবে বন্ধু কজন? আমাদের একজন, একজন বন্ধু। তিনি কে? আল্লাহ। আল্লাহই কেবল আমাদের বন্ধু, আর কেউ না। জি কিন্তু জানেন এই বন্ধুত্বের পথের বাধা হলো চারটে বাধা। নাম্বার 1 দুনিয়া, নাম্বার 2 শয়তান, নাম্বার 3 আল্লাহ ছাড়া অন্যের ভালোবাসা, নাম্বার 4 আমাদের নফস। চারটে শত্রু। আমরা চাইছি আল্লাহর প্রিয় হব, আল্লাহর ভালোবাসার হব, আল্লাহর আপনজন হব, আল্লাহর ঘনিষ্ঠ হব, আল্লাহ পাকের কুরবত হাসিল করব। এটা ইমানদারের অ্যাকচুয়াল চাহিদা। কিন্তু বাধা দিচ্ছে প্রথমেই কেডা? দুনিয়া। প্রথম বাধা দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার রূপ, দুনিয়ার রং, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ায় বেশি দিন বাঁচার আশা, দুনিয়ার টাকার লোভ, দুনিয়ার বিলাসিতার লোভ, দুনিয়ার নেতৃত্বের লোভ, দুনিয়ার সাজসজ্জার লোভ। এই বলে পড়েই আল্লাহ প্রেমের পথে ঘাটতি। এই লোভ যাদের মধ্যে ঢুকেছে, আল্লাহর ভালোবাসা সন্ধান করে না বাবা। আল্লাহ আমার ভালোবাসুক এটা সে চায় না।
সে ভালোবেসেছে কাকে? দুনিয়াকে। দুনিয়াকে ভাই, এই জন্য নবী বলেছিলেন দুনিয়া হলো অতুন খাজিরা। নবী বলেছেন ও সাহাবীরা তোমরা মনে রাখো দুনিয়া হলো মিষ্টি এবং সবুজ। আমার কথা না, রাসূল বলেছেন দুনিয়া হলো মিষ্টি এবং সবুজ। মিষ্টিটা জীবের মজা, সবুজটা চোখের মজা। বুঝা যায়নি? জীবের মজা মিষ্টি, চোখের মজা কি কি বলেছি বলে সবুজ। সেই পৃথিবীতে আল্লাহ আমাদের পাঠিয়েছে কেন? পরীক্ষা করার জন্য। আমার রাসূল নিজে বললেন ওয়া ইন্নাহু লামুস্তাখলিফুকুম ফিল আরদি। আল্লাহ পাক রাসূল বললেন দুনিয়া মিষ্টি আর সবুজ, আর সেই দুনিয়াতে আল্লাহ তোমাকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন। খুদ রাসূল বলছেন। তাহলে আমরা আল্লাহর পক্ষের দুনিয়ার প্রতিনিধি। ভাই আমার, প্রতিনিধির ডিউটি হলো আমাকে যে কাজে পাঠিয়েছেন সেই কাজটা করা। এটা প্রতিনিধির ডিউটি প্রত্যেকটা ক্ষেত্রে। আমার দেশ যদি একটা প্রতিনিধি জাপানে পাঠায়, তাহলে দেশের পররাষ্ট্রমন্ত্রী যে কাজে তাকে জাপানে পাঠিয়েছে ওই ডিউটিটা পালন করাই হলো প্রতিনিধির কাজ। অত বড় করে বুঝে লাভ নেই বাবু। আমি আমার ছেলেটাকে বসিরহাট পাঠিয়েছি, যে কাজের জন্য পাঠিয়েছি ওই কাজটা করে আসা আমার পাঠানো ছেলেটার ডিউটি। আমার আল্লাহ পাঠালে আর পাঠিয়ে দিয়ে বললেন বান্দা তোরে কেন পাঠিয়েছি জানিস? তোরে পাঠিয়েছি তুই আমার ইবাদত করবি তাই। সুবহানাল্লাহ। তোকে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। সুতরাং তোরে ইবাদত করতে পাঠিয়েছি, তুই ইবাদতটা করে আয়, ওটা তোর ডিউটি। ভাই আমি পৃথিবীতে এলাম, আসার পরে আমার ইচ্ছা মতো আমার স্বৈরচারিতা, আমার স্বেচ্ছাচারিতার কাজগুলো করে গেলাম। মালিক আমাকে যে জন্য পাঠিয়েছেন সেই ডিউটি পালন করলাম না। আমার কাছে অশুনতে হবে না, নিজের বিবেক দিয়ে বুঝে বলুন যে এটা কখনো কি ছাড় হতে পারে? ছেলেকে পাঠালাম, ছেলে তার ডিউটি পালন করলো না, বাপ ছাড়বে না। সরকার পাঠিয়েছে, ডিউটি পালন করলো না, সরকার ছাড়বে না। জি, মা যদি বাচ্চাটারে পাঠায় দোকান থেকে 100 গ্রাম তেল এনে দিদিন, ও তেলের বোতল পয়সা নিয়ে গেছে, খেলিয়ে খেলিয়ে এবার বাড়ি এসে তখন দুপুর হয়ে গেছে, মার রান্নার টাইম উতরে যাচ্ছে, মা তো ওরে ঝেঁটা নেতাড়া করবে। কি বলছেন? তাহলে মা হোক আর আব্বা হোক আর কোন জনপ্রতিনিধি হোক, দেশের সরকার হোক, কাউরে কোথাও পাঠালে তার ডিউটিটা তাকে পালন করতে হয়। আল্লাহ এই দুনিয়ায় পাঠিয়েছে সবুজ এবং মিষ্টি, দেখতে সুন্দর, খেতে মজা, আর দিয়ে বললেন যাও ওই দুনিয়ায় যে আমার ইবাদতটা করে এসো। আর আমরা এসে দুনিয়ার মজার ঘোলে পড়ে আর বিচিত্র রঙের ঘোলে পড়ে মালিকের ডিউটি ভুলে গেলাম। আমাদের কপালে কিছু জুটবে না, জুটবে না। মনে হচ্ছে জুটবে না বলে? আল্লাহর কাছে কিছু পাওনা আছে না নাই? সাবধান হন। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন আমার আল্লাহ পাক বলেছেন, আমার আল্লাহ পাক বলেছেন আমি ইমানদারের বন্ধু। কিন্তু ইমানদার আল্লাহর সঙ্গে বন্ধুত্বের পরিবর্তে ইমানদার বন্ধুত্ব করেছে দুনিয়ার সঙ্গে।
সুতরাং আল্লাহর বন্ধুত্বে চট পড়ে গেছে, আল্লাহর বন্ধুত্বে ভাঁটা পড়ে গেছে, আল্লাহর বন্ধুত্ব এর সর্বনাশ করে দিয়েছে দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা। যে নবী বললেন দুনিয়ার সবুজ আর মিষ্টি, সেখানেই তোমাকে প্রতিনিধি করে পাঠানো হয়েছে, সাবধান হও। ফায়ানদুরু কাইফা তা'মালুন, তোমাকে মিষ্টি আর সবুজ পৃথিবীতে পাঠানো হয়েছে, তুমি কি করছো ওটা বলো। মালিক দেখছেন, মালিক মালিক পাহারাদারি রেখেছেন, সবকিছু প্রত্যেকটা মুহূর্ত তোমার মালিক তোমাকে দেখছেন। তবে নিশ্চিত তোমার এই দুনিয়ার জীবনটা কাটাবার একটা মূল্যায়ন, একটা হিসাব নিকাশ, এর একটা তিরস্কার অথবা পুরস্কার তোমার কপালে বলে জুটবে। ভাই এই জ্ঞানের কথাগুলো, যুক্তির কথাগুলো যারা কোনো না কোনো ভাবে আমার এরকম বক্তব্য হোক, অন্য কোন হুজুরের বক্তব্য হোক, যেভাবে সেভাবে বুঝেছেন বলেই তারা দুনিয়ায় সংসারও করছে, রোজগারও করছে, চাকরিও করছে, আবার যথারীতি ধর্মও করছে। সুবহানাল্লাহ। কিন্তু এই জিনিস যাদের মাথায় ঢুকিনি ভাই, তাদের কাছে ধর্মের ধাও খুঁজে পাওয়া যায় না। তারা উড়ন্ত, ছুটন্ত, দুরন্ত একটা খাওয়া পড়ার মেশিন। জি প্রিয় ভাই আমার, নাম্বার 2 মনে রাখুন, জি খোদা প্রাপ্তির পথে, আল্লাহর প্রেমের পথে, আল্লাহর সঙ্গে বন্ধুত্বের পথে আমাদের দ্বিতীয় বাধা হলো শয়তান। শয়তান, আমার আল্লাহ নিজে বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বললেন শয়তান তোমাদের শত্রু। আমি আব্দুল কাইয়ুম বলিনি, এই জলসা কমিটির যুবকরা বলিনি, আমার বাবাজি মাওলানা আফসার সাহেব বলেননি, খোদা আল্লাহ বলছেন শয়তান তোদের শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, তোরা শয়তানটাকে শত্রু হিসাবে চিহ্নিত কর, তবে বাঁচতে পারবি। শয়তান শত্রু, শত্রুকে না চিনে যদি তার সঙ্গে বন্ধুত্ব করা হয় তাহলে কি হবে? ফাঁক পেলে সে আমাকে ছেড়ে দেবে। কি বলছেন? জি ডাকাতকে নিয়ে যদি বন্ধুত্ব করা হয়, তারে বন্ধু ভেবে বাড়ি তুললাম, খাওয়া দাওয়া দিলাম, ভালো করে জায়গা করে দিলাম, জি আমরা ঘুমিয়ে পড়লাম, সে আমার সবকিছু ঝেড়ে দিয়ে বেরিয়ে যাবে। কেননা আমার তো বন্ধুত্ব করা পড়েছে ডাকাতের সঙ্গে। এটা যেমন ওই শয়তানের সঙ্গে বন্ধুত্ব করলে হবে তাই। এখন আপনাকে আগে বলেছি একবার যে শয়তানকে তো রূপ চেহারায় চিনি নে বাবা। জি এক কথায় মনে রাখা দরকার, আল্লাহ আল্লাহ রাসূল বিরোধী যা কাজ ওটাই হচ্ছে শয়তানের চিহ্ন। ওইটা চিনলেই শয়তানের বডি, শয়তানের সূরা, চেহারা, শেকেল কিছু চিনতে হবে না, ওই কাজটা চিনলেই হয়ে যাবে যে এ আমার শত্রু, ও আমার বন্ধু। ভাইরা আমার, 3 নম্বরে আল্লাহর ভালোবাসার পথে বান্দা বান্দীদের বাধা হলো গায়রুল্লাহর মুহাব্বত, আল্লাহ ছাড়া অন্যের ভালোবাসা। ভাই আজকে যুগে ধর্মহারা যারা, এরা কি ভালোবাসে দেখুন। এরা ভালোবাসে ক্রিকেট তারকাদের, অভিনেতাদের, অভিনেত্রীদের, এরা ভালোবাসে রাজনীতিবিদদের, এরা ভালোবাসে ফুটবলারদের, এরা ভালোবাসে চিত্ত বিনোদন করে যারা তাদের, এরা ভালোবাসে নাচিয়াদের যারা নাচে, এরা ভালোবাসে গায়ক গায়িকাদের। ভুল বলছি? জি তাহলে তুমি যখন আল্লাহ ছাড়া অন্যের ভালোবাসা করেছো বাবা কি মা, তোমার ভিতর থেকে আল্লাহর ভালোবাসা উধাও। আল্লাহর ভালোবাসা তোমার মধ্যে থাকার কথা নয়।
জি 4 নম্বর নবী বলেছেন যে 4 নম্বরে মনে রাখো তোমার আল্লাহর পথের বাধা হলো তোমার নিজের নফস। আমার নফস, সারা দুনিয়ার মানুষের নফস। শুনুন, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ইন্নান নাফসা লাআমারাতুন বিসসুই, নফসের চরিত্র হলো সমস্ত রকমের বদ কাজে, অন্যায় কাজে বেশি বেশি করে নির্দেশ দেওয়া। নফসের কাজ, যত অন্যায় কাজ আছে সেই কাজের প্রতি নির্দেশ দেওয়া। ভাই হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি বলেছিলেন ওমা উবারিউ নাফসি, আমি আমার নিজের নফসটাকে সাধু মনে করি না। নবী ইউসুফের বক্তব্য, আমি আমার নিজের নফসটাকে সাধু মনে করি না, কারণ নফসের নিজস্ব চরিত্রই হলো বেশি বেশি করে মন্দ কাজে আদেশ করা। তবে হ্যাঁ, ইল্লা মা রহিমা রব্বি, তিনি একটা কথা বলেছিলেন, আল্লাহ যদি কারোর প্রতি রহমত করেন তাহলে সেই লোকটা নফসের তাড়না, নফসের গোলামি, নফসের অন্যায় আবদার, নিজের মনে অন্যায় চাহিদা থেকে সেই লোকটা বাঁচতে পারে।